ব্যবসা বাণিজ্যের কোনো ক্ষতি হয়েছে কিনা? প্রচুর প্রচুর ক্ষতি, মানে আমাদের যে বেচাকিনি ছিল একদম কমে গেছে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। যে জায়গায় দাঁড়ায় আছি সেটা হচ্ছে গোয়াতলা ব্রিজ। আপনারা সকলেই জানেন এই পর্যন্ত প্রচুর পরিমাণ ভিডিওর আপডেট দিয়েছি এবং কাজ কতদূর গিয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে বলেছি। এবং কি এই ব্রিজটা যখন ভেঙে যায় তখন কিন্তু মানুষজন আসলে তাদের যে দুর্ভোগ সেটা কিন্তু প্রশাসনের নিকট তাদের মনোব্যক্ত যেটাকে বলা হয় সেটা কিন্তু করছে। তো এটা কিন্তু এখন পর্যন্তই এভাবেই আছে, মানে হচ্ছে এই ব্রিজের যে কার্যক্রম এবং চলাচলের যে একটা ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু এখন পর্যন্ত তারা করতে পারে নাই। এবং আমি কিন্তু ভিডিওগুলা করার কারণেই ঠিক আছে এই কাজটা এত দূর আগাইছে। প্লাস হচ্ছে মানুষ নানান ধরনের কথাবার্তা বলছে এবং এখন যেভাবে কাজটা করতেছে সেই কাজটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং এটা আসলে এই ব্রিজটা কীভাবে ভাঙলো সেই বিস্তারিত আপনারা সকলেই জানেন, কিন্তু এখন যে কাজটা হচ্ছে সেই কাজটার বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এখন হচ্ছে মূলত এই পরিস্থিতিতে আছে আমাদের, যেহেতু গতলার সাথে দুবাউড়ার যে যোগাযোগ ব্যবস্থা, তারাকান্দার সাথে যে যোগাযোগ ব্যবস্থা সেটা কিন্তু এখন পর্যন্ত বন্ধ এবং কি কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য সকলেরই বন্ধ। কারণ হচ্ছে এই এতটুক জায়গার জন্য কোটি কোটি টাকা লস বলতে গেলে। মূলত এখন যেভাবে কাজটা করা হচ্ছে এইখান দিয়ে হচ্ছে মূলত বাড়ি যে যানবাহন সেই যানবাহন চলাচল করতে পারবে না এবং একটা অটো রিক্সা প্লাস হচ্ছে বাস হয়তো বা যাওয়ার জন্য যে ব্যবস্থা সেই ব্যবস্থা তারা করছে। এবং কি এটা মাটি দিয়ে ভরাট করার একটা পরিকল্পনা তাদের ছিল, যেহেতু আমরা ইউনো মহোদয়ের সাথে কথা বলেছিলাম এবং এমপির সাথে কথা বলছিলাম। তো তারা বিভিন্ন দিক বিবেচনা করে তারা সর্বোপরি সিদ্ধান্ত নিয়েছে যে এইভাবেই এই রাস্তাটা আপাতত করবে, ব্রিজটা করবে। পরবর্তীতে আসলে এই রাস্তাটা 2 লেনের রাস্তা হবে। আপনারা সকলে জানেন যে এই তারাকান্দা থেকে একদম দুবাউড়া পর্যন্ত 2 লেনের রাস্তার জন্য এই রাস্তাটা কিন্তু অলরেডি বাজেটে সম্পৃক্ততা পাইছে। তো এই যে বাস না, আসলে অনেকেই ভিডিও আপলোড করছে, এখানে অনেকেই মন্তব্য করছে যে এটার পরিবর্তে বাস দিলে ভালো হতো। আসলে মূলত বিষয়টা হচ্ছে যে এটা বাসের বিষয় না, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্রিজ কিংবা রাস্তা কালভার্টে বাস ব্যবহার করছে। যখন আওয়ামী লীগ আমলের সরকার ছিল তখন কিন্তু এই দুর্নীতিগুলো করা হয়েছে, কিন্তু এখানে যে জিনিসটা তারা করতেছে এখানে কোনো দুর্নীতি নাই, কিন্তু এটা আসলে কতটুক মজবুত হবে, কতটুক টিকসই হবে সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন। তো আপনি কি এখানের? জি না। এখানের না? আপনি কোন জায়গায়? আপনি কি করেন? মাছের ব্যবসা করি। মাছের ব্যবসা করেন। এইটার জন্য কি আপনার ব্যবসা বাণিজ্যের কোনো ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে, কতটুকু ক্ষতি হয়েছে? প্রচুর ক্ষতি হয়েছে। আচ্ছা, এখন যেভাবে এই রাস্তাটা করতেছে আপনার কি মনে হয় যে এটা আসলে টিকবে, বা মানুষজন যে যাতায়াতের ব্যবস্থা সেটা কি আগের মতন হবে কিনা? হবে, আগের মতো হবে, বা বাড়ি যানবাহনগুলো যে চলাচল করতে পারবে না এটা থেকে কি মানে আপনাদের কোনো ক্ষতি হবে কিনা? না না না। তো মূলত বিষয়টা হচ্ছে যে বাড়ি যানবাহন যাতে চলাচল না করতে পারে তার জন্যই মূলত এটা করা। চাচার বাসা কোথায়? হরিপুর। এই পাশেই আপনার বাসা? না, আমার ওই বছর ওই উত্তর। ওইটা কি দেখতে আসছেন? ও আচ্ছা। আপনার কি মনে হয় যে এটা যখন চালু হবে তখন আগের মতোই ব্যবসা বাণিজ্যগুলা চলবে? চলবে। মানে এখন যে মানুষ নৌকা দিয়ে পারাপার হচ্ছে যেভাবে, তার থেকে কি এটা ভালো হবে কিনা? তার থেকে ভালো হতো। তো তারা আসলে সকলেরই একটাই উদ্দেশ্য, ব্রিজটা অন্তত পক্ষে ঠিক হোক। ভাই আমার আর্জেন্টিনার সাপোর্টার। ভাই কেমন আছেন? ভালো ভালো। আপনার বাসা কি এখানে? আমার বাসা এখানে, দোকান আছে, মিষ্টির দোকান আছে। আচ্ছা, চিনি আপনার। আচ্ছা, যাই হোক, বিষয়টা হচ্ছে যে গতলা যেহেতু আপনি সব সময় থাকেন, তো এটার জন্য কিন্তু ব্যবসা বাণিজ্যের কোনো ক্ষতি হয়েছে কিনা? প্রচুর প্রচুর ক্ষতি, মানে আমাদের যে বেচাকিনি ছিল একদম কমে গেছে। গতলা বাজার? হ্যাঁ, গতলা বাজার। আপনার দোকান কি গতলা বাজার? গতলা বাজারে বাস স্টেশনের দোকান। আগে আমরা যে পরিমাণে বিক্রি করতাম এই পরিমাণে বিক্রি হচ্ছেই না, মানে একদমই না না না। আমাদের যে বেতনই দিতে পারছি না কর্মচারীদের। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ব্রিজটা যদি দ্রুত কাজ করে তাহলে আমরা বেচাকিনি উন্নত হবে, আগের মতো হবে। তো গোয়াতলা বাজারের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি এখন কি? মানে আপনার যে ক্ষতি হয়েছে এমন কি সব ব্যবসায়ী? সবাই একদম, মানে সবারই একদম। মূল কথা হচ্ছে গোয়াতলা বাজার একদম থমকে গেছে, যেটাকে বলা হয় একদম মানে মানুষজনের যে জীবনযাত্রার মান, এই মানটা আগের যেরকম রুচিশীল ছিল এখন সেটা নাই। কারণ একটা মানুষ যখন এখানে এসে ব্যবসা বাণিজ্য করতে পারবে না তখন কিন্তু এই ব্যবসা বাণিজ্যের যে দুর্বলতা সেটা কিন্তু তারা প্রকাশ পাচ্ছে। তো চাচার বাসা কোথায়? বাড়ি মাটিকলা। মাটিকলা। তো আপনি কি দেখতে আসছেন? দেখার লাগি তো। মানে এখানে কি এই যে আপনার এই দিতেছে, গাছ দিতেছে, এটা দেখার জন্য আসছেন নাকি? এটা দেখার লাগি তো আইছি।
আচ্ছা, এটা কি মনে হয় যে আগের মতো সচল হবে কিংবা আগের মতোই শক্ত হবে জিনিসটা? না আগের মতো হ্যাঁ এটা হলে তো ভালো হবো আগের মতো হতো না না বড় গাড়ি ঘুরে যায় তার তো নাকি আচ্ছা, এই যে বড় গাড়িগুলো যাইতে পারবে না, এটার আসলে আপনি কি বলবেন? মানে এই যে যাইতে পারবে না, এই জন্য কি আমাদের কোনো সমস্যা হবে? না না সমস্যা হবে না। না না মোট কথা হচ্ছে আমরা কিন্তু আগেই চাচ্ছিলাম যে এই যে গতলার ব্রিজটা, এই যে ব্রিজটা আছে, এই ব্রিজটা দিয়ে যাতে আপনার মালবাহী ট্রাক কিংবা ওভারলোড যেটাকে বলা হয় সেটা যাতে না চলাচল করে, এই জন্য কিন্তু ওই পাশে আপনার একটা বিজ্ঞপ্তিও প্রশাসন থেকে দেওয়া হয়েছে। কিন্তু প্রশাসন থেকে বিজ্ঞপ্তিটা দেওয়ার পরও রাতের আধারে তারা বালু ব্যবসায়ী এবং কি বালু বোঝাই করা ট্রাকের যে ড্রাইভার তারা মানে এটার উপর দিয়ে যাওয়ার কারণেই মূলত এই দুর্ঘটনাটা আমাদের ঘটছিল এবং এটা সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হয়েছিল যে ময়মনসিংহের দুবাউড়া উপজেলায় হালুয়াঘাটের এবং দুবাউড়া উপজেলায় গোয়াতলা ব্রিজ ভেঙে একটা ট্রাক নিচে পড়ে গেছে এরকম। তো এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু ড্রাইভারের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। এখানে প্রচুর পরিমাণ মানুষ দেখার জন্য আসতেছে যে আপনার এই যে গাছ, এগুলো হচ্ছে আপনার পাহাড়ি গাছ, যেটা সর্বোচ্চ শক্তিশালী গাছ। এই গাছ দিয়ে যখন ব্রিজটা করা হচ্ছে তখন তারা কিন্তু পরিদর্শন এবং কি এটা টিকবে কি না সেটার যে একটা পরীক্ষা নিরীক্ষা সেটা করেই কিন্তু দেওয়া হয়েছে। কারণ এই যে ব্রিজটা করা হচ্ছে এখান দিয়ে হচ্ছে আপনার দিনে প্রায় 1 লাখ 2 লাখ মানুষ কিন্তু আনাগোনা করবে। আর এটার জন্যই মূলত আমরা চেষ্টা করতেছি যে আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা কমেন্টে জানাবেন যে এইটা ব্রিজটা টিকবে কিনা এবং এই গোয়াতলা এবং দুবাউড়া ময়মনসিংহ তারাকান্দার যে মানুষজন, সেই মানুষজন আসলে দুবাউড়া এবং গোয়াতলার সাথে যে যোগাযোগ ব্যবস্থার একটা মাধ্যম সেটা হচ্ছে এখন নৌকা। আর এই নৌকার জন্যই এখন আমাদের মূল চালিকা শক্তি হচ্ছে নৌকা। এটা যেন ওই আরও 20 থেকে 30 বছর আগের গোয়াতলা হয়ে গেছে। কারণ আমরা যখন এই ব্রিজটা ছিল না, আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু আমরা পারাপারের জন্য এই যে নৌকাগুলা ব্যবহার করতাম এবং এই নৌকা দিয়েই কিন্তু গোয়াতলার মানুষ এবং কি দুবাউড়ার মানুষ এই পাশটায় যাতায়াত করতো। যখন এই স্টিলের ব্রিজটা করা হলো তখন কিন্তু মানুষ তাদের যে জীবনযাত্রার মান সেটা কিন্তু উন্নতর চরম শিখরে নিয়ে গেছিলো। কিন্তু আবার যেন ওই দিনে গোয়াতলাবাসী এবং কি দুবাউড়া এবং তারাকান্দাবাসী ফিরে গেছে। তো এটা আমাদের জন্য আসলে একটাই দুঃখজনক বিষয়। যদি এই ব্রিজটা খুব অল্প সময়ে কাজগুলো হয় তাহলে হয়তো বা আগের মতোই মানুষ যোগাযোগ করতে পারবে এবং ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে পারবে। এবং আমরা চাই খুব দ্রুত গতিতে কাজটা হোক। অনেক দিন চলে গেছে, মানুষের জীবনযাত্রার অবস্থান খুবই বাজে অবস্থানে আছে। আমরা চাই খুব দ্রুত গতিতে হোক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।